আধার থেকে কি হলো? হ্যাঁ, এই মুদির বাচ্চা টাকলে হারামি, হ্যাঁ, থেকে থেকে ব্রেনটা ওর কোথায় নাচে। হ্যাঁ, ওর তো না, ওর সংসার দিকে ওর খালি আতঙ্কবাদী খেয়াল, ও নিজে আতঙ্কবাদী আছে। ওসব বলতে দেবে তোমার করি? শুধু আধার কার্ড নিয়ে চলে যাব, তাহলে সব মিথ্য কথা ভাই, এটা মানুষকে পরেशान করবার কথা। बहुत ऐसा तकलीफ है, क्या बताएंगे। अब जो चल रहा है तो ये गलत, क्या बोलेंगे, सही बोल पाते हैं। হ্যাঁ, মনে তো হচ্ছে সমস্যা আসবে। वोट पहले था, अभी कट गया। पहले था, अभी कट गया। हाँ। আমাদের আজকের গন্তব্য বহু চর্চিত গুলশান কলোনি। একদিকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তবে আজকে যে কারণে গুলশান কলোনি যাওয়া, বহু সময় সংবাদের একেবারে শিরোনামে উঠে এসেছে গুলশান কলোনি। বলা হয়েছে বাংলাদেশি রোহিঙ্গাতে ভরে গিয়েছে খাস কলকাতার এই একটা মাত্র জায়গা। কারা সেখানে আসছেন, কারা সেখানে বসবাস করছেন, তাদেরকে আদৌ ভোটার কার্ড আছে? থাকলেও সেই ভোটার কার্ড কোথাকার? আজ যাব সেই গুলশান কলোনিতে, শুনবো সেখানকার মানুষের কথা, তারা কি বলছেন, তাদের কি সমস্ত নথি রয়েছে? যখন বিএলওরা বাড়ি বাড়ি আসবেন নথি দেখতে, গুলশান কলোনিতে এসে তারা কি দেখবেন, কি নথি তারা দেখতে পাবেন চোখের সামনে, সেই ছবি আজকে তুলে ধরবো। यहाँ आपको है 2011 से। आपका वोटर कार्ड सब यहाँ नहीं है? आसनसोल। आसनसोल। हाँ, बंगाल। अभी तो घर घर एसआईआर शुरू हो गया। हाँ, सब डॉक्यूमेंट्स रेडी है। वो तो सरकार बरगलाता है, कभी कुछ ना कुछ की ना, मतलब अभी तो सरकार के पास तो ना ये है जॉब है ना कुछ है, तो कभी एनआरसी, कभी कुछ ना कुछ, मतलब एनी टाइम कुछ एनीथिंग करता ही रहता है। तो अब सरकार जैसे जैसे बोलेगा वैसे वैसे हम लोग करते हैं भाई। देखिए एक्चुअली तो सब तो यहीं का रहने वाला है, इंडिया ही का। तो इंडिया में कहाँ जॉब करने, बिहार में तो जॉब है नहीं, तो कोई आपको महाराष्ट्र जाता है, कोई दिल्ली जाता है, कोई एमपी में है, कोई यहाँ है, बंगाल में है। तो अब आदमी चल जाएगा सऊदी, तो थोड़ी सऊदी का भी वहाँ का वोटर ID कार्ड बनाएगा कि इंडिया ही का रहेगा। जैसे आप क्वेश्चन करें कि यहाँ का वोटर कार्ड क्यों नहीं बना रहे, तो आदमी बिहार रहता है, बिहार से यहाँ के कमाने के लिए आता है, तो वहाँ तो ऑलरेडी आदमी दे रहा है। तो अब इंडिया से बाहर कोई भी कंट्री चल जाए, तो कोई कंट्री का वहाँ का आधार कार्ड बना लेगा, जो आदमी जन्मभूमि में है वही आदमी करेगा। আমরা এখানে থাকি, অনেক আগে থেকে থাকি। আমরা তপসিয়াতে থাকি কম থেকে 40 বছর থেকে भी আগে। গুলশান কলোনি থেকে 15 বছর হয়েছে। এখন তো বাড়ি বাড়ি এসআইআর এর লোক যাচ্ছে। হ্যাঁ, আসুক, কোনো দিক্কত নেই। সব ডকুমেন্টস সব করা রেডি করা। হ্যাঁ, বড় ভাইয়ার গীতা মন্দির থেকে আমার দোকান আছে, ব্রিটিশ গভর্নমেন্ট তো সময় থেকে আছে। আমরা নিজের বিহারে থাকতে, আমার বাবা দাদারা এখানে এসে সেটেল হয়েছে। আমার বিহারে भी জগা জমিন আছে। না না, এটা বলতে পারবো না, বাংলাদেশি কেমন করে আসবে? ভারতে তো সরকারের ফৌজ আছে, তো কেমন করে এখানে আসবে? এখন তো পাসপোর্ট লাগে। এটা তো আপনি কি নেপাল তো নেই, শুধু আধার কার্ড নিয়ে চলে যাব, তাহলে সব মিথ্য কথা ভাই, এটা মানুষকে পরেशान করবার কথা। আমরা গরিব মানুষ, চুটির কাজ করি, খেটে খাই, আবার লাইন লাগাতে হবে। কি বলবো, দিদির রাজে তো আমরা তো ভালো আছি। সিপিএম সময় भी আমাদের হোস্ট ছিল, ভালো ছিলেন। এই বিজেপিতে আমরা কিছু বোঝা যাচ্ছে না। 2014 থেকে আমরা পরেशान। এই এসআইআর এর নামে কি করতে চাইছে মনে হয়? আমরা কি করতে পারবো ভাই? যা বড় লোক আছে ওই না করবে ভাই, যা বলবে ওকে তো ভিতর করে দেবে। কি করতে চাইছে আসলে কি মনে হচ্ছে? কি আসবে তো ডকুমেন্ট দেখাবো, আর কি করতে পারবো? আমরা গরিব মানুষ, আমি তো ঝামেলা করতে পারবি না, আমি তো একটা आम মানুষ। वो पापा का हम लोग का मुल्क का, तो हम लोग सोच रहे कि हम लोग का तो सब कुछ यहीं का, हम लोग सब यहीं से देते, शुरू से हम लोग यहीं से देते, बच्चा से। हाँ हाँ, यही हम लोग दे ही रहे। हम लोग का बच्चा का सब कुछ, मतलब बर्थ सर्टिफिकेट हर कुछ यहाँ का बना हुआ है, ऑल टोटल बना हुआ है। बिहार में नहीं देते थे हम लोग, बिहार का सब कुछ यहीं का। पापा का था वहाँ का, तो पापा का वहाँ का था, तो पापा का जैसे दिखाना था 2002 का हम लोग बना हुआ, पहले का भी बना हुआ था, तो मतलब नहीं किसी वजह से ख़राब हो गया था, 2002 का बना हुआ। नहीं, यहीं देंगे हम लोग, तो हम लोग का यहीं का है, सब यहीं का, बच्चा का सब डॉक्यूमेंट्स, तीनों बच्चा का सबका यहीं का बना हुआ, और कुछ यहीं का। पैसा बहुत
बहुत ऐसा क्या बोलेंगे, बहुत ऐसा तकलीफ है, क्या बताएंगे। अब जो चल रहा है तो ये गलत, क्या बोलेंगे, सही बोल पाते हैं, नहीं होता हमसे। वो तो इसके पापा को पता है, हमको नहीं पता। वो रखते हैं कागज उगज जो एलआईसी का। कागज नहीं होने से, सब होने से तो ठीक है ना सर, होने से तो आएंगे तो क्या बताएंगे उस लोग तो क्या बताएंगे सर, पूछेंगे अपने हस्बैंड से, पूछ के बताएंगे। जी सर, डॉक्यूमेंट सब रेडी है? जी सब रेडी है मेरा। কি মনে হচ্ছে যে সমস্যায় পড়তে পারে? হ্যাঁ মনে তো হচ্ছে সমস্যা আসবে। মাইকামেও আছে সব ঠিক, মাইকারে আমার ভাইয়া পাঠিয়ে দিয়েছে, এই তো মোবাইলই সব আছে। এখানে যারা বহিরাগত আছে তাদের কোনো সমস্যা হতে পারে? ও তো আমি কি করে বলবো। কত বছর আছেন এখানে? আমি এখান থেকে 3 বছর হয়েছে। এর আগে কোথায় থাকতেন? মতিঝিল। হ্যাঁ মতিঝিল। মতিঝিল। হ্যাঁ এখানে 3 বছর ধরে আছে? হ্যাঁ। এখানে 3 বছরে ভোটার কার্ডে নাম উঠেছে এখানে? নেই, মতিঝিলে আছে, এখানে এখনো নাম উঠিনি আমি। নাম উঠানো এবার কি এখানে নাম উঠাবেন? হ্যাঁ এবার সোজা এখানে উঠাবো নাম। पर यहाँ के सब जमा सब खरीद के सब यहाँ पर बसा है, सब खरीदा है, इधर खरीद के यहाँ बना है। उसका बाद में जो है सब आके यहाँ भी उठा रहा। और ट्रांसफर जब आस्ते आस्ते बहुत सा आदमी कराया है, ऐसा बात नहीं करा, समझ लें 50% समझ लिए यहाँ का कराया है ट्रांसफर। राशन कार्ड है, आई कार्ड है, सब यहाँ का एड्रेस है। लोग कैसे बाड़ी थे? हाँ हम लोग बिहार के हैं सर। बिहार से आए जी। आज से ऐसा ही चल रहा है, कहीं डर लग रहा है क्या? ये सब डॉक्यूमेंट रेडी है आपके पास? हाँ जी, हाँ सब कुछ है। मेरा एनआरसी बिहार में हो चुका है सर। जी सब कुछ हो चुका है जी। यहाँ पे कितना दिन से हैं? हम यहाँ करीब हम हैं, लीजिए ना 10 बरस से भाड़ा पर हैं सर। यहाँ पे भाड़ा पे है? हाँ जी भाड़ा पर। बहुत आदमी लोग बोल रहा है कि ये गुलशन कॉलोनी में बहुत सारा बाहर का आदमी है, मतलब बांग्लादेशी है। जी नहीं, यहाँ बांग्लादेशी एक भी नहीं नजर आएगा आपको। आप अच्छा से चला गया? जी हाँ, यहाँ था ये नहीं था, शुरू से ही नहीं। पहले तो था यहाँ पे 17 जी ना इससे हट के था, बहुत दूर हट के देहाती एरिया से मैं सुनते थे कि है बांग्लादेशी, लेकिन यहाँ नहीं, बांग्लादेशी नहीं। यहाँ सब भी बिहारी है, या और भी अगल बगल के कौन कौन जगह का था वहाँ का। पहले था, अभी कट गया। पहले था, अभी कट गया? हाँ बहुत बार वोट दिया तपस्या में। क्यों कट गया? पता नहीं क्या कट गया। इस साल में जो माने ये एफआईआर तो आज से चालू हो रहा है। हाँ। वो लोग आएंगे आपके घर पे। हाँ। सब डॉक्यूमेंट चेक करेंगे, उसके बाद नाम उठाएंगे क्या? नहीं नाम तो हम लोग बिहार में सर। तो बिहार में? हाँ सब कुछ हो गया। यहाँ पे नाम उठाएंगे नहीं? नहीं यहाँ पर नहीं। क्यों? एक ही नहीं रहेगा। तो वहाँ से यहाँ पे तो रहते हैं, यहाँ पे नाम? यहाँ पर तो कमाने खाने का घर भाड़ी तो वहाँ वहाँ पे चला जाएंगे। हाँ वोट तो अभी शुरू है बिहार में? बिहार में शुरू है, 6 तारीख को वोट है वहाँ। जाएंगे? हाँ अभी जा रहे हैं, आज जा रहे हैं। आज ही जा रहा है। ঘুরে দেখলাম গুলশান কলোনি। আমি একা নই, আমার সাথে ছিলেন আমাদেরই সিনিয়র রিপোর্টার বিশ্বজিৎ পাল, যিনি বহুবার এই গুলশান কলোনিতে এসেছেন, এই গুলশান কলোনিতে এসে খবর আপনাদের সামনে তুলে ধরেছেন। ওনার মুখ থেকেই শুনবো আজকের অভিজ্ঞতা। বিশ্বজিৎ দা, কি দেখলেন আজকের এই গুলশান কলোনি? দেখো, গুলশান কলোনি আমরা যেটা প্রথম থেকে জানতাম যে গুলশান কলোনি একমাত্র গুলশান মানে হচ্ছে যেখানে গোলাপ ফোটে, সেই গুলশানের নাম বাংলাদেশের একটা জায়গা রয়েছে, সেখানে বহু হাই সোসাইটির মানুষজন থাকে এবং সেই নামকরণে তৈরি হয়েছে এই চৌবাগা, অর্থাৎ বাইপাসের ধারে যে চৌবাগা, সেই চৌবাগাতে গুলশান কলোনি। এক সময় কিন্তু এই গুলশান কলোনিতে প্রায় প্রচুর জমি ছিল, যেখানে পুরোটাই ছিল জলাশয়। সেই জলাশয়টা কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে তৈরি হলো এই গুলশান কলোনি। কতটা জলাশয় ছিল? এখনও প্রায় 250 বিঘের মতো জলাশয় রয়েছে, আর প্রায় 250 থেকে 300 বিঘে জলাশয় সেটা কিন্তু ভরাট হয়ে তৈরি হয়েছে এই গুলশান কলোনি। কিন্তু গুলশান কলোনি যেই জলাশয়গুলো ভরাট হয়েছে, এগুলোর ছাড়পত্র কোথাও ছিল না। এবং তার পাশাপাশি যে বিল্ডিংগুলো তুমি দেখেছো আজকে, যে বহুতলগুলো তৈরি হয়েছে, একটাতেও কিন্তু পৌরসভার ছাড়পত্র নেই এবং কম দামে এখানে ফ্ল্যাট পাওয়া যায়। তাই এখানে ভিন রাজ্য থেকে মানুষজন এখানে ফ্ল্যাট কেনে। কারা কেনে? বেসিক্যালি ঝাড়খণ্ড থেকে আসে, বিহার থেকে আসে সেই সমস্ত মানুষজন, এবং তারা যেমন ফ্ল্যাট কিনছে এবং পুরোটাই হচ্ছে অর্থাৎ
ভিন রাজ্যের বাসিন্দা এবং তারা বাংলা জানেন না, তারা বেশিরভাগই হিন্দিতে কথা বলে। এবং যেটা বাংলাদেশের কথা বলা হচ্ছিল যে এই গুলশান কলোনিতে একসময় বাংলাদেশিদের আতুরঘর হয়ে গেছিল, যাকে বলা হতো এই গুলশান কলোনি মিনি বাংলাদেশও অনেকে বলে আখ্যা দিয়েছিলেন। সেই এখানে ধরা হয়েছিল প্রায় 17 জন বাংলাদেশি, তাদেরকে উদ্ধার করেছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি গুলশান কলোনিতে খুন হয়েছে এবং সেখানে বহিরাগত বিহার থেকে আসা জঙ্গি সংগঠনের লোকজন এবং বিহারের সব মোস্তানরা এই গুলশান কলোনি থাকে এবং তারাও স্বীকার করছে যে এখানে প্রচুর গুন্ডা বদমাশ থাকে। কিন্তু গুলশান কলোনিতে এখন এই মুহূর্তে প্রায় যদি লোকসংখ্যা যদি দেখা যায় প্রায় অন্তত 2 থেকে 2.5 লক্ষ লোক এখানে থাকে। তার মধ্যে এই 2.5 লক্ষ লোক যদি থাকে তার মধ্যে 2,45,000 থেকে 46,000 তারা সবাই হচ্ছে ভিন রাজ্যের বাসিন্দা। এবং আগামী জানো যে 6 তারিখে যে নির্বাচন রয়েছে বিহারে, এবং সেই নির্বাচনে কিন্তু এরা অংশগ্রহণ করতে যাবে বিহারে। এবং এতদিন অনেকেই তুমি শুনতে পারলে যে অনেকে ভোট দিয়েছে, এই রাজ্যেও ভোট দিয়েছে, তারা বিহারে গিয়েও ভোট দিয়েছে। এবং যেহেতু বারবার করে সরকার থেকে বলা হয়েছে যে একটা মানুষ এক জায়গায় ভোট দিতে পারবে, সুতরাং নতুন করে অনেকের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। এবং তারা শুনতে পেরেছে যে আজকে বেশ কয়েকজন তারা যাচ্ছে ভোট দিতে এবং অনেকে চাইছে যে এই রাজ্যেও তারা ভোট দেবে আগামী দিনে। এবং এসআইআর নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন যে তারা এখানে ভোট দিতে পারবে কিনা, কেন তাদের সমস্ত কিছুই রয়েছে ভিন রাজ্যে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ভোট দিতে পারবেন কিনা সন্দেহ। আর তুমি দেখতে পেলে যে একটা মাত্র ঝিল বেঁচে আছে, এতগুলো ঝিল ছিল একসময়, 14-15টা ঝিল ছিল। সেই ঝিলের যে সমস্ত মানুষজন প্রায় 70টি পরিবার, তারা কিন্তু এই ঝিলটা যে ঝিলটা এখন রেগুলার মাছ চাষ হয় এবং তারা কিন্তু তাতে কারবার করেন এবং তারাও যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তারা আতঙ্কে রয়েছেন কেন, যে এই ঝিলটা ক্রমশ বেদখল হয়ে যাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু চালাচ্ছেন দুষ্কৃতীরা এবং আস্তে আস্তে সেটা হয়তো বেদখল হয়ে যেতে পারে, কিন্তু তারা বাঁচানোর যে চেষ্টা সেটা তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন এই মুহূর্তে। তারা যেটা দাবি করছে যে ক্যামেরার সামনে তারা বলবেন না, বললে তারা সমস্যায় পড়তে পারেন। কেন এখানে যেভাবে জঙ্গি থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষজন রয়েছে, তারা তাদের উপরে হামলা চালাতে পারেন এবং তাদের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু দেখা যাচ্ছে বিহারি মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যেই ঢুকে পড়ছেন এবং সবসময় তারা থাকছেন এখানে এবং আস্তে আস্তে দখলের যে চেষ্টা তারা কিন্তু সেটা চালিয়ে যাচ্ছেন। সেটা তুমি শুনতে পারলে যারা ওখানে মৎস্যজীবী যারা রয়েছেন তারা দীর্ঘ বেশ কিছু বছর ধরে তারা এখানে মাছ চাষ করছেন, কিন্তু বাকি যেগুলো ঝিলগুলো ছিল সেগুলো কিন্তু আজ আর নেই এবং সেগুলো আস্তে আস্তে প্রমোটিং হয়ে গিয়েছে এবং ইলিগাল প্রমোটিং এবং একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি সবই প্রায় লাগানো। পৌরসভা এর কোনো রেভিনিউ আজ পর্যন্ত পায়নি। একদমই এই বিষয়টা নিয়ে আমরা যখন সেই ঝিলটার সামনে গেছিলাম, আমরা ক্যামেরা চালাতে চেয়েছিলাম, বাইট করতে চেয়েছিলাম, তাদের বক্তব্য তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু তারা ক্যামেরার সামনে বলতে নারাজ, ভয় পেয়েছিলেন তারা। ফলে আমাদের স্টিং অপারেশন করতে হয়, মোবাইল চালিয়ে গোপনে ভিডিও করতে হয়, আর সেই গোপন ভিডিও আপনাদের সামনে এবার তুলে ধরবো। আধারটা কেন তখন কি বলেছিলে, আধার হতে গেলে সব হয়ে যাবে, এইটাই সব কিছু, আর তার আগে কিচ্ছু চলবে। আর এখন আধার থেকে কি হলো, হ্যাঁ এই মুদির বাচ্চা টাকলে হারামি, হ্যাঁ থেকে থেকে ব্রেনটা ওর কোথায় নাচে, হ্যাঁ ওর তো না, ওর সংসারের দিকে ওর খালি আতঙ্কবাদী খেয়াল, ও নিজে আতঙ্কবাদী আছে, ওসব বলতে দেবে তোমার করি। মাটি যখন অনেক চলবার জায়গা ছিল না, ওই যে খালদার উঁচু নিচু কিরকম করে আপনার রাস্তা তো খুবই বাজে ছিল, পুরো কিছুই ছিল না, বাচ্চাদের নিয়ে হসপিটালে যখন যাওয়া হতো কত কষ্ট, এই পাটা একদম ভেঙে যেত। তখন তো আমি জওয়ান দিলে একটা কথা, আর সেই থেকে থাকে। এখন তো অনেক মানুষজন এসে গেছে, এখন আমরা একটা কাছড়ারই মতন আছি। কেন বলো তো, আমাদের কাছে তো টাকা পয়সা নেই, আমরা একটু এতে ঘর কোনো কষ্ট করে নিয়েছি, আমাদের কোনো ভ্যালু আছে নেই। আমরা এতে দুটো কথা বলি, এখন 4টে মহিলাই আছে আমাদের মালগুলো। কেন বলছো এই তুমি কি জানো, তুমি আরে কিন্তু এখন ধরতে গেলে তাদের আমরা চিনি কি এখনই এসেছে। এখন এখানে হয়ে গেছে বাংলাদেশিদের বেশি, প্রচুর বাংলাদেশি, কি বলা যাবে, অন্য রাজ্য থেকে লোক এসে, বাংলা বা দেশি আছে কিনা সে জানি না, কিন্তু এখানে কি কারা এসেছে, রাজা বাজার, নারকুলডাঙ্গা, তপসিয়া, কেন এখানে একটু কম দাম পাওয়া গেল, একদম কম দাম, তো সবে এসে
জমিয়ে ঝাড়খণ্ড থেকে আজ আসছে। এখন জমিয়ে গেল বিহার থেকে জায়গা জমি বিক্রি করে এখানে কি বলে আর আমরা জানি বুঝতে পারি কিন্তু মুখ খুলতে পারি আমাদের যা আছে জল হয়ে পড়ে আছে, বাকি যাদের আউটলুক ছিল তারা কারণ এখানে আমরা যে লড়াইটা করে চলেছি সেটা যদি অন ক্যামেরায় চলে আসে আমরা তো লড়াই করতে পারবো না। সেই গুলি করে ছুরি দিয়ে ওই খবরটা আমি করতে এসেছিলাম। ওসব ব্যাপার আমরা না না ওটার মধ্যে যাচ্ছি না, আমরা এই ফেরি নিয়ে আমরা নিয়ে এখানেই তা তখন মানে এত ই ছিল না, মানে আগে তো এইসব যে সমস্ত বাড়িগুলো ছিল এত কিছুই ছিল না। এখন তো যত দিন যাচ্ছে এই বাড়িগুলো সংখ্যা বাড়ছে, আর কেউ এখানকার বাসিন্দা না, সবথেকে বড় কথা। তাহলে একদিন মাছ ধরতে আসবো, মানে মাছ ধরা দেখতে আসবো আর কি। ঠিক আছে, ভোর 4টে তো সব বাঙালি বাবু এইখানে কাজ করতে পারছেন? করতে হচ্ছে তো, চাপ থাকবে তো, চাপের মধ্যেই চাপের মধ্যে আমার বুঝতে পারছি, চাপের মধ্যে ছাড়া যেখানে করতে পারবেন না। যত দিন যাচ্ছে তত চাপ বাড়বে। সিস্টেমে চলে, মানে এখন আমরা আছি আবার ডিউটির লোক এই ফেরিটাও রাখতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ হ্যাঁ, এটাও ভবিষ্যতে রাখতে পারবেন কিনা সন্দেহ আছে। না না বলছি, প্রমোটিং যেগুলো হয়েছে বিল্ডিংগুলো, একটা বিল্ডিংও পৌরসভা পারমিশন নেই। দোল থাকলে আপনার দোল থাকলে পৌরসভাতে পারমিশন নিতে হবে। মেয়রের সাথে কথা বলেছি, মেয়রও বলছে না, কন্ট্রোলের বাইরে। তাহলে ইলেকট্রিক লাইন ফাইন এগুলো আসে কি করে? পয়সাতে সব হয়, পয়সাতে সব হয়। তো বলেছে তুমি আমাকে জলের মাঝখানে তোমার লাইন দিও, একটা কথা মাথায় রাখবে, টাকাতে টাকা পয়সায় কাঠের পুজোর পর্যন্ত কথা বলে। হ্যাঁ ঠিক আছে। আপনারা দেখলেন যে একটি মাত্র ঝিল পড়ে রয়েছে, সেই ঝিলের যারা মালিক বা যাদের মালিকাধীন এই ঝিল তারাও কিন্তু আজকে ভয়ে রয়েছে। বিশ্বজিৎ দা বহুবার এই জায়গায় এসেছেন, আপনি এই ঝিল দেখেছেন। এই জায়গা যে গুলশান কলোনি, একের পর এক ঝিল, এত বড় বড় ফিশারি, সেগুলো ভরাট করে তো আজকে তৈরি। তাদের যে সংগ্রাম ওই ঝিলটাকে আজকে ধরে রাখার, তাদের সাথে কথা বলে কি বুঝি? দেখো, তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে। প্রথম কথা যে ঝিলের প্রায় 70টি মানুষজন, তাদের কর্মসংস্থান বলতে এই ঝিলটা প্রায় 150 বিঘের মতো সেই ঝিলটা এখনও রয়েছে, এবং তারা প্রতিনিয়ত সেখানে ভোর 4টের সময় মাছ ধরতে বেরোন এবং 6টার সময় মাছ ধরে তারা সেই মাছ আড়তে নিয়ে গিয়ে বেচেন। কিন্তু এই মুহূর্তে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে, কেন বাকি যে 15টার মতো ঝিল ছিল সেগুলো প্রায় সব ভরাট হয়ে গিয়েছে। একমাত্র এটাই বেঁচে আছে, এবং সেটা বৃহৎ আকারের ঝিল, প্রায় 150 বিঘে ঝিল, এবং সেটাও কিন্তু ভরাটের চক্রান্ত চলছে। এবং চারদিক থেকে তুমি যেটা ওরাই বারবার করে বলছিল যে বিভিন্ন জায়গায় সাইডগুলো ভরাট হয়ে যাচ্ছে, এবং সেখানে আস্তে আস্তে ছোটো ছোটো ইমারত বিল্ডিং তৈরি হচ্ছে, এবং শুধু তাই নয়, সেখানে মন্দির তৈরি হয়ে যাচ্ছে, মসজিদ তৈরি হয়ে যাচ্ছে, এই সমস্ত কথা তারা জানাচ্ছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঝিলটা তারা ভরাটের থেকে আটকাতে পারবেন কি না যথেষ্ট সমস্যায় রয়েছে। এবং বাকি যে ঝিলগুলো, সেই ঝিলের উপরে অবৈধ নির্মাণ তৈরি হয়েছে। তুমি দেখতে পেয়েছো যে বেশ কিছু অবৈধ নির্মাণ রয়েছে যেগুলো হেলে পড়েছে, এবং হেলে পড়ার চিত্র আমরা এর আগেও আমরা বহুবার দেখিয়েছিলাম চ্যানেলে। কিন্তু এখানে সেই ছবি তোলার মতো পরিস্থিতি হয়তো আমাদের ছিল না, হয়তো তুলতে গেলে সেখানে বাধার সম্মুখীন হতাম, এরকম কিছু হতো। কেন মানুষজন যারা এখানে হিন্দু পরিবারগুলো রয়েছে, যারা মাছ ধরেন, তারা নিজেরাই আতঙ্কে রয়েছেন। সেখানে আমরা যদি সেই জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করি তাহলে কিন্তু পৌঁছানো সম্ভব নয়। এবং তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাট, সেগুলো একটা বাজে পরিস্থিতি ধরে, রাস্তার পাশে আবর্জনা পড়ে রয়েছে, এবং বাড়িগুলোর মধ্যে যেভাবে নোংরা আবর্জনা রয়েছে, এবং একটা বাড়ির সঙ্গে একটা বাড়ির ডিস্টেন্স কোথাও বা 6 ইঞ্চি, কোথাও বা 6 ইঞ্চির থেকে খুব বেশি হলে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি হতে পারে, তার বেশি তো দূরত্ব নেই। সুতরাং পৌরসভাও কোনো রকম কোনো ব্যবস্থা নিতে পারছে না। হয়তো একটা আতঙ্ক এখানে কাজ করে, এখানে আসলে হয়তো পৌরসভার কর্মীদের মারধর করা হতে পারে, সেই কারণে পৌরসভার কর্মীরা ভিতরে ঢুকতে ভয় পায়। এবং শুধু তাই নয়, এবং এখানে যারা বসবাস করছে
তারা কিন্তু সব ভিন রাজ্যের বাসিন্দা এবং তারা নিজেরাই দাবি করছে, অনেকে ক্যামেরার সামনে না বললেও কিন্তু যেটা আমরা তাদের মুখ থেকে শুনেছি যে এখানে বহু ক্রিমিনালের বাসস্থান রয়েছে এবং তারা ভিন রাজ্য থেকে এটা সেফ জোন মনে করে এবং সেই সেফ জোনেই তারা রয়েছে এবং এখান থেকে বিভিন্ন সময় অপারেশন চালায়। এর আগে আমরা দেখেছি যখন নাকি অর্থাৎ 108 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা এবং তারই ওয়ার্ড এটা এবং তাকে যে খুনের চক্রান্ত করা হয়েছিল তারাও কিন্তু এই গুলশান কলোনিতেই ছিলেন গা ঢাকা দিয়ে এবং তার পাশাপাশি 17 জন বাংলাদেশি তারা গ্রেপ্তার হয়েছিল এর আগে। এছাড়াও ঝাড়খণ্ড থেকে যারা এসেছিল অর্থাৎ দুষ্কৃতীরা তারা এখানে আশ্রয় নিয়েছিল, এখান থেকে ধরা হয়েছিল বেশ কিছু দুষ্কৃতীকে এবং দিনের পর দিন তুমি দেখতে পাচ্ছ যে এখানে আজকে আমরা যেটা দেখেছিলাম পুলিশও থাকে এবং সেখানে পুলিশ থাকলেও কিন্তু পুলিশের কিছু করার থাকে না এবং সমস্ত ইনফরমেশান নেওয়া এখানে কোনোভাবেই সম্ভব নয় এবং ছোট ছোট ফ্ল্যাট, কোনটা 300 স্কোয়ার ফিট 250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে মানুষ কম দামে অর্থাৎ যে ফ্ল্যাটগুলো শহর কলকাতার বুকে ধরো কোথাও 30 লাখ 35 লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যায়, এখানে সেই ফ্ল্যাটগুলোর দাম হয়তো 8 লাখ 9 লাখ টাকাও বিক্রি হয় এবং একেবারে কম দামে ফ্ল্যাট বিক্রি হয় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিহার ঝাড়খণ্ড থেকে মানুষজন এখানে আসে এবং এর পার্শ্ববর্তী এলাকা এবং পাশেই তুমি জানো তপসিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন যে ইগুলো রয়েছে এবং ঠিক আমার অদূরেই মালঞ্চ রয়েছে রয়েছে, ওখান থেকে মানুষজন এখানেই থাকার ব্যবস্থা করছে অর্থাৎ এখানে ফ্ল্যাট কিনে তারা থাকা শুরু করেছে। কিন্তু এইখানকার ভোটার কিন্তু তারা কেউ নয় এবং সেটা তাদের কথায় পরিষ্কার তুমি জানতে পারলে প্রায় 99% মানুষই এখানকার ভোটার নয়, তারা ভিন রাজ্যের বাসিন্দা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এখানকার ভোটার নয়, ভিন রাজ্যের বাসিন্দা, প্রশাসন বসে রয়েছে, পুলিশ বসে রয়েছে, সারাক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে আস্তে আস্তে ভরাট হচ্ছে, প্রশাসন কি করছে? দেখো, প্রশাসনের অনেক ক্ষেত্রে এই সব জায়গায় প্রশাসনও ঢুকতে ভয় পায়, কেন তার কারণ হচ্ছে যে বিভিন্ন থানাগুলো রয়েছে, পাশেই যে থানা রয়েছে, থানা যে সমস্ত আধিকারিকরা, এর আগে আমরা দেখেছি এই অঞ্চলে একটা মার্ডার দেখেছিলাম, সেখানে পুলিশকে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো একজন পুলিশ 2 জন পুলিশের পক্ষে সম্ভব নয়, কেন এত ছোট ছোট ফ্ল্যাট, এত ঘিঞ্জি এলাকা এবং ভিন রাজ্যের মানুষ, একটা ভাষাগত সমস্যা, সমস্ত কিছুই কিন্তু এখানে বর্তমান রয়েছে এবং তুমি বাইরে এখানে যারা বসবাস করে তাদের কিন্তু কেনাকাটি, কোনো জিনিস কেনাকাটি করতে গেলে তাদের কিন্তু বাইরে যেতে হবে না, তারা কিন্তু এর মধ্যেই পাবে। এখানে সমস্ত কিছু আছে, তুমি যদি বলো বাজার রয়েছে, এখানে যে সমস্ত দোকান, আসবাবপত্রের দোকান, সমস্ত কিছু রয়েছে। এছাড়াও কিন্তু হোটেল থেকে আরম্ভ করে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপড় জামা সমস্ত কিছু পাওয়া যায়। সুতরাং এখানে থাকাটা অনেকটা সেফ জোন, তোমাকে বাইরে যেতে হবে না, এখানে বসে বিভিন্ন ধরনের অপারেশন তুমি চালাতে পারবে। কেন এখানে একে অপরের কাছাকাছি কেউ যায় না। কীরকম যায় না? পাশের বিল্ডিংয়ের পাশের লোক খবর রাখে না, কেন এত পরিবার এবং ছোট ছোট ঘর। সেখানে কোনো দেখতে পাচ্ছিলে যে যখন নাকি আমরা ক্যামেরা করছিলাম তখন সবাই মিলে একটা ঘিরে ধরার একটা প্রবণতা সেটা কিন্তু ছিল, কিন্তু মানুষ জানতে চাইছে যে এরা কী করতে আসছে এবং এখানে প্রশ্ন করতে গেলেও অনেকটা ভেবেচিন্তে প্রশ্ন করতে হয়। কেন এখানে যারা বাংলাদেশি ছিল তাদের কথা শুনলেই তারা রেগে যাচ্ছে, এখানে কোনো বাংলাদেশি নেই এমনটা তারা কিন্তু বারবার করে বলছে। কিন্তু এরকম ভবিষ্যৎ আমরা আগেও দেখেছি যেখানে প্রচুর বাংলাদেশি ছিল, বাংলাদেশিদের পুলিশ অ্যারেস্ট করেছিল, 17 জনকে অ্যারেস্ট করেছিল, যেহেতু সেফ জোন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে লুকিয়ে থাকাটা কোনো রকম কোনো সমস্যা নয় এবং পুলিশের পক্ষে থেকে এই যে এখান থেকে ক্রিমিনাল খুঁজে বার করা সেটাও কিন্তু চারটিখানি ব্যাপার নয়, যদি সোর্স থাকে, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। একদমই এমন একটা জায়গা, যে জায়গা শহর কলকাতার একদম বুকে অবস্থিত এবং বাইরে থেকে দেখে মনে হবে না ভিতরে কি রয়েছে, কত মানুষের বাস, ভিতরে আর কি কি রয়েছে। ঢুকতে হবে সেই গুলশান কলোনিতে, ভিতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে বাজার থেকে শুরু করে কাপড়ের দোকান, খাবারের দোকান, জিনিসপত্র, ওষুধের দোকান, কি নেই সেখানে। একটা শহরের মধ্যে যেন গোটা একটা দেশের বসবাস। কোন দেশ সেই বিতর্কে যাচ্ছি না, তবে সেখানের মানুষের বাইরে বেরোনোর প্রয়োজন পড়ে না। এসআইআর তো হবেই, আর এই এসআইআর আবহে নিজেদের নথি ঠিক করতে এখন ব্যস্ত তারা। আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।
আজকের মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে রিক প্রকাশত ও বিশ্বজিৎ পালের প্রতিবেদন আর প্লাস নিউজ।